ভীমরুলির পুকুর পাড়ে টাক ভূতের তাণ্ডব। বরিশালের ভীমরুলি গ্রাম, চারদিকে পেয়ারা বাগান আর খালের জাল। এই গ্রামের ৩ মূর্তিও বিখ্যাত: হাবুল, বল্টু আর টিটু। হাবুল হল দলের লিডার, নিজের ভাষায় সে ডন। বল্টু হল পেটুক, ভয়ে যার হাত পা কাঁপে, কিন্তু খাইতে দিলে বাঘের সাথেও যুদ্ধ করতে পারে। আর টিটু হল সব জানতা। বর্ষার রাত, টিপটিপ বৃষ্টি হচ্ছে। হাবুলের বাড়ির কাছের বড় দিঘিটা নিয়ে গত কয়েকদিন ধরে গ্রামে হুলুস্থুল পড়ে গেছে। শোনা যাচ্ছে মাঝরাতে ওই দিঘির সিঁড়িতে একটা আলো জ্বলা ভূত বসে থাকে। যেই ওদিকে যায় তার দিকেই নাকি ভূতটা লাল চোখে তাকায়। হাবুল তার দলবল নিয়ে মিটিংয়ে বসল। হাবুল ধমক দিয়ে বলল, ওরে ওসব মিশা কথা, বরিশাল্লা পোলাপানরে ভূত ডরায়, মোরা কেন ভূতেরে ডরামু? আইজ রাইতে এই ভূতগো পিঠের চামড়া তুলমু। বল্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হালার পুত, তোর লগে মুই নাই। শুনছি ওই ভূত নাকি মানুষ ধইরা কাঁচা চাবায়া খায়। মোর গায়ে আবার গোশত একটু বেশি, মোরেই আগে ধরবে। টিটু চশমা ঠিক করে বলল, বুঝযাও দেহ বল্টু, ভূত যদি আমাগো ধরে মুই আগে ওর ইন্টারভিউ নিমু, কিন্তু তার আগে একটা অপারেশন চালাইতে হইবে। অপারেশন, ভূতের বাপের নাম ভুলানো। রাত ঠিক 12টা। ৩ বন্ধু মিলে দিঘির পাড়ে হাজির। হাবুলের হাতে একটা বড় মাছ ধরার জাল, টিটুর হাতে হাই পাওয়ারের টর্চ, আর বল্টুর বগলে একঠোঙা চানাচুর। টেনশন এসে চানাচুর খায়। হঠাৎ দিঘির মাঝখানে একটা অদ্ভুত শব্দ হল, ফুস, চালাত। ৩ জনই পাথরের মতো জমে গেল। টর্চের আবছা আলোয় দেখা গেল ঘাটের ওপর গোল মতো চকচকে কি একটা জিনিস নড়ছে। চাঁদের আলোয় সেটা যেন হীরের মতো জ্বলছে। হাবুল ফিসফিস করে বলল, ওই যে দেখ, ওইটাই ভূতের মাথা। মাথায় দেখি একটা চুলও নেই। এইটাই বোধহয় ওই টাক ভূত। বল্টু চানাচুর চেবানো বন্ধ করে বলল, ওরে আল্লাহ, ভূত তো দেহি ডাইনোসর লাহান সাইজ, পালারে হাবুল। হাবুল গর্জন করে উঠল, একদম লড়বি না, মুই যখন কমু মার, তখন এক লগে জাল খালাবি। ভূতটা তখন আস্তে আস্তে পাড় থেকে পানির দিকে নামছে। হাবুল মোক্ষম সুযোগ দেখে চিৎকার দিল, মার রে ধর, আইস তোর দফা রফা। বলেই বিশাল জালটা সে ছুঁড়ে মারল সেই চকচকে মাথার ওপর। টিটু আর বল্টুও ঝাঁপিয়ে পড়ল। জালের নিচে সেই ভূত এখন জ্যান্ত ইলিশের মতো ছটফট করছে আর গো গো শব্দ করছে। ভূতের আসল পরিচয়। হাবুল জালের ওপর চেপে বসে আছে। সে বলল, ওরে ভূত, তোর কত বড় সাহস মোরে ডরাবি? আইস তোরে কুটি কুটি কইরা পেয়ারা বাগানে পুইতা থুমু। জালের ভেতর থেকে হঠাৎ একটা খুব চেনা কণ্ঠস্বর শোনা গেল, ওরে বাবা রে, ওরে মুইয়ে গেলাম রে, কোন হালায় রে, মোরে ছাড়, মুই ভূত না রে, মুই তো গো মতিন স্যার। টিটু তাড়াতাড়ি টর্চ জ্বালাতেই সবার চোখ ছানা বড়া। জালের নিচে আর কেউ নয়, তাদের কড়া মেজাজের অঙ্কের শিক্ষক মতিউর রহমান ওরফে মতিন স্যার। তার ওই বিখ্যাত চকচকে টাক দেখেই তারা ভূত ভেবেছিল। স্যার হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরে জালের সুতোয় এমনভাবে জড়িয়েছেন যে তাকে জ্যান্ত শোল মাছের মতো লাগছে। হাবুল কাঁপতে কাঁপতে বলল, স্যার, আপনি এই মাঝরাতে পুকুরে মাছের মতো লাফালাফি করতেছেন কেন? স্যার রাগে আর অপমানে ফুসফুসে বললেন, আরে গাধার দল, মুই সারা জীবন হগলারে কইছি মুই সাঁতার চ্যাম্পিয়ন, কিন্তু আসলে তো মুই সাঁতারই জানি না। সামনের মাসে স্কুলে সাঁতার প্রতিযোগিতা, হেই ডরে চুপি চুপি মাঝরাতে টায়ারের টিউব নিয়ে সাঁতার শিখতে নামছি। তোরা তো মোরে জালের মধ্যে ভৈরাপুরা ডাইং মাছ বানায় ফেলেলি। দেখা গেল স্যারের কোমরে একটা সাইকেলের চাকা বা টিউব বাঁধা, যেটার কারণে পানিতে আওয়াজ হচ্ছিল। পরের দিন সকালে গ্রামের মোড়ে হাবুলদের দেখা গেল খুব গম্ভীর মুখে। বল্টু পেট ভরা সিঙাড়া খাচ্ছে। মতিন স্যার দূর থেকে তাদের দেখেই থতমত খেয়ে রাস্তা বদলে অন্যদিকে চলে গেলেন। টিটু মুচকি হেসে বলল, বুঝযাও দেহ হাবুল, স্যারের তো এখন আমাগো দেইক্ষা ভয় পাওয়ার কথা। অঙ্কের খাতা যদি এবার সাদা দিয়ে আসি, তাও স্যার আমাগো ফেল করাবে না। হাবুল কলার উঁচু করে বলল, হেইডাই তো কথা, বরিশাল্লা পোলাপানরে ঘাটানতি এতই সোজা। তবে একটা কথা মনে রাখিস, স্যারের ওই টাক ভূতের কাহিনী কিন্তু গ্রাম্যে ছড়ানো যাবে না। খালি অঙ্কের নোটটা যদি ঠিকমতো আদায় করা যায়। সেই থেকে ভীমরুলি গ্রামে একটা প্রবাদ চালু হলো, রাতের বেলা টাক জ্বললে ভয় পায় না, হইতে পারে হেইডা মতিন স্যারের সাঁতার ক্লাস।